কোয়েলকে অনির্বাণের জীবনে ডেকে এনে এবার রায়কে বিদায় করবে অনির্বাণের জীবন থেকে অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা অনির্বাণকে যখন নেশাগ্রস্ত অবস্থায় দিনভর অন্ধকার ঘরে বসে থাকতে কষ্ট পেতে দেখে, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে মা হয়ে ছেলের এই কষ্টটাকে মোটেও আমার চোখে সহ্য হয় বলো তো? তার শর্ত তো আমাকে সহ্য করতে হচ্ছে, শুধুমাত্র আজকে আমার ছেলের এই পরিস্থিতির কারণে ওই মেয়েটা দায়ী। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে ওই মেয়েটাকেও তো তোমার ছেলের জন্য কম অপমান অসম্মান সহ্য করতে হয়নি। আমরা তো ওই মেয়েটাকে কম কষ্ট দেইনি বলো তো? তার বিনিময়ে তোমার ছেলে এতটুকু কষ্টই তোমার এতটা গায়ে লেগে গেল। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তুমি কার সাইড হয়ে কথা বলতে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি মনে করছো যে রাইয়ের হয়ে তুমি কথা বললে কি তুমি একবারে মহান সেজে যেতে পারবে? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে দেখো, আমি কারো সাইড হয়ে কথা বলছি না, কিন্তু রাইয়ের সাথে তো আমরা কম অন্যায় অবিচার করিনি বলো তো? শুধু শুধু মিছিমিছি তোমার ছেলে একের পর এক মিথ্যে সন্দেহ করে মেয়েটাকে যে পরিমাণে অপমান অপদস্থ করেছে, মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ঠিক সেই সময়, যেখানে কিনা অনির্বাণের ওর স্ত্রীর পাশে থাকার কথা ছিল সেটাও না করে অনির্বাণ উল্টো মিথ্যে সন্দেহ করে ঘরে বসেছিল। যখন কিনা ও হাতে নাতে প্রমাণ পেয়েছে তারপরে ও রায়ের কাছে ছুটে গিয়েছে। তাহলে এটা কোন স্ত্রী মেনে নেবে বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে সেই সব কিছুকে এখন অতীতে পেছনে ফেলে নতুন করে অনির্বাণের জীবনটাকে আমি সুখ শান্তি দিয়ে ভরিয়ে দিব, দেখে নিও তুমি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে তুমি কি করতে চাইছো সোহিনী? আমার তোমার মতিগতি মোটেও ঠিক বলে মনে হচ্ছে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা কোয়েলকে ফোন করে বলতে থাকি যে কোয়েল, এখন তোমার অনেক প্রয়োজন পড়ে গিয়েছে। তুমি আমাকে বলেছিলে না যে যদি কোনো এক সময় তোমার কাছে সুযোগ হয় যে তুমি অনির্বাণের জীবনে আরও একবার ফিরতে পারো, তখন আমি যাতে তোমাকে একবার হলেও কন্ট্যাক্ট করি, তাই আমি তোমাকে আজকে সেই সুবর্ণ সুযোগটা দিচ্ছি। পারলে লুফে নাও। তুমি আমার ছেলের জীবনে আসার জন্য আরও একটা সুযোগ পেলে, যে আমি কিনা তোমাকে কোনোদিনও পছন্দ করিনি, আমার ছেলের বউ হিসেবে তোমাকে গ্রহণ করে নিইনি, আজকে সেই আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে গ্রহণ করে নিতে রাজি আছি। কিন্তু তার শর্ত একটাই, তোমাকে আমার ছেলের সব দুঃখ কষ্ট অতীত ভুলিয়ে দিয়ে নতুন করে আমার ছেলেকে আগলাতে হবে। আমার ছেলের মন থেকে চিরতরে রাই নামক এই মেয়েটাকে চিরতরে মুছে দিতে হবে। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে সেই সব আমি করে ফেলতে পারবো, কিন্তু আপনি আমাকে আরও একটা সুযোগ দিয়েছেন, সেটার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে ফেরার চেষ্টা না, আজকেই তোমাকে ফিরতে হবে। আজকে ডিনারে তোমাকে আমি ইনভাইট করলাম। তুমি যদি অনির্বাণ তোমাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো, তাহলে অনির্বাণকে তুমি এটাই বলবে যে আমি তোমাকে ইনভাইট করেছি ডিনারে। এছাড়া আর অন্য কিছু বলার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা তোমার মাথায় থাকবে তো, যে আমি যেরকমটা বলেছি ঠিক সেরকমই আমাকে যদি টেক্কা দিয়ে এবার তুমি বাড়াবাড়ি কোনো কিছু করেছো, তাহলে কিন্তু এবার আমার থেকে খারাপ কেউ হবে না। একবার যেমন তোমার এবং অনির্বাণের ডিভোর্সটা আমি করিয়ে ছেড়েছি, ঠিক সেই রকম এবার আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বারো করে দিতে পারবো। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, বাড়াবাড়ি কোনো কিছুই করা যাবে না। যেটা যেটা আমি করতে পারবো শুধু সেটাই করতে হবে তোমাকে। আর যদি তুমি আমার মন জুগিয়ে চলতে পারো, তাহলে এই বাড়িতে তোমার ঠাঁই হবে। আর নয়তো বা তোমাকে আরও একবার আই এম রিয়েলি সরি টু সে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি কথাটা মনে রেখো কোয়েল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।